আচ্ছা, এবার আমরা তড়িৎ কোষ, এইবার আমরা প্রপার ম্যাথমেটিক্যাল অংশে চলে আসছি। তড়িৎ কোষ, এখান থেকে আমাদের খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট শুরু হবে। তড়িৎ কোষ কাকে বলে? এটা আমরা 9-10-এও পড়ছি। যা রাসায়নিক শক্তি, মানে যে যন্ত্র, বইতে যন্ত্রই বলছে, যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তি কি করতে পারে, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হতে পারে, তাকে আমরা কি বলি? তড়িৎ কোষ। কথা কি বোঝা যাচ্ছে? যে যান্ত্রিক ব্যবস্থায় রাসায়নিক শক্তি থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ শক্তি পাওয়া যায় তাকে কি বলা হয়? তড়িৎ প্রবাহ পাওয়া যায়, নিরবিচ্ছিন্ন তড়িৎ প্রবাহ পাওয়া যায়, তাকে বলা হয় তড়িৎ কোষ। আচ্ছা, এরপরে হচ্ছে তড়িৎ চালক শক্তি। তড়িৎ চালক শক্তি, আমার কাছে একটা তড়িৎ কোষ আছে, সেই তড়িৎ কোষ কি করবে? আমাকে একটা ভোল্টেজ সাপ্লাই দিবে, তাই না? এই যে একটা ব্যাটারি যে পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দিতে পারে, সেটাই হচ্ছে তার কি? তড়িৎ চালক শক্তি। তড়িৎ চালক শক্তি, এটাকে ই দিয়ে প্রকাশ করে। কথা কি বুঝছেন? স্থির তড়িতে কিন্তু ইলেকট্রিক ফিল্ডকে ই দিয়ে প্রকাশ করে, এখানে তড়িৎ চালক শক্তিকে আমরা ই দিয়ে প্রকাশ করবো, এটাকে ইলেকট্রোমোটিভ ফোর্স বলে। ব্যাপারটা খেয়াল করেন, এই বর্তনীতে ধরেন আমি দুইটা রোধ যুক্ত করছি, এই যে দুইটা রোধ যুক্ত করলাম, তো এই বর্তনীর এই বিন্দু থেকে সংজ্ঞাটা কিভাবে দেব? তড়িৎ চালক শক্তির সংজ্ঞাটা কিভাবে দেব? এদিকে দেখেন, এই জায়গা থেকে শুরু করে একক ধনাত্মক চার্জকে পুরো বর্তনী ঘুরিয়ে আবার এই বিন্দুতে আনতে আমার যে কাজ করতে হবে তাকে কি বলা হয়? তড়িৎ চালক শক্তি। লেখেন, একক আধানকে প্রতি কোষ, মানে কোষ সমেত, সম্পূর্ণ কোষ সমেত মানে কি? কোষের ভেতর দিয়েও প্রবাহিত হবে, তাই না? টোটাল বর্তনী ঘুরিয়ে আগের বিন্দুতে ফিরিয়ে আনতে যে কাজ করতে হয় সেটাকে কি বলা হয়? তড়িৎ চালক শক্তি। ওই ব্যাটারির কি? তড়িৎ চালক শক্তি। তাহলে ই ইকুয়াল টু কি দাঁড়াইলো বলেন তো? ই ইকুয়াল টু W/Q। এই যে একক চার্জকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আগের বিন্দুতে আনতে যে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে তড়িৎ চালক শক্তি। এখানে কনফিউশন তৈরি হয় কোথায়? দেখেন, আমরা শিখছিলাম ভি ইকুয়াল টু কি? W/Q। তাহলে কনফিউশন তৈরি হলো না? এখন দেখেন, এইখানে একটা জিনিস বোঝার চেষ্টা করি। এই রোধের দুই প্রান্তে আমি যদি একটা ভোল্ট মিটার সেট করি, তাহলে এটা আমাকে একটা ভোল্টেজ দিবে না? এই যে যেটা একটা রোধের অ্যাক্রসে, মানে রোধের দুই প্রান্তে যে ভোল্ট পাচ্ছি, এটাকে আমরা ভোল্ট বলি বা ভোল্টেজ বলি। কথা কি বোঝা যায়? তাহলে এই দুই বিন্দুর মধ্যে যে পরিমাণ কাজ করতে হবে সেটা হচ্ছে বিভব। ব্যাপারটা আবার বুঝেন, এই বিন্দু থেকে এই বিন্দুতে আমি নিতে চাচ্ছি একক চার্জকে এই বিন্দু থেকে এই বিন্দুতে নিতে, এ থেকে বিতে নিতে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এ এবং বি এর মধ্যে বিভব বা বিভব পার্থক্য ভি। আর পুরো বর্তনী ঘুরিয়ে আনতে যেটা করতে হবে সেটা কি? তড়িৎচালক শক্তি ই। তাহলে দুইটার মধ্যে সম্পর্ক বুঝছেন? পুরো বর্তনীর ভোল্টেজ হচ্ছে ই, আর যে কোনো দুই বিন্দুর ভোল্টেজ হচ্ছে ভি। ক্লিয়ার? জিনিস দুইটা একই, এটারও একক ভোল্টেজ, এটারও একক ভোল্টেজ। তাহলে পুরো বর্তনী ঘুরিয়ে আনতে যে কাজ করতে হয় সেটা হচ্ছে তড়িৎচালক শক্তি, আর যে কোনো দুইটা বিন্দুর মধ্যে যে ভোল্টেজ বা বিভব পার্থক্য সেটা হচ্ছে বিভব পার্থক্য ভি। ভি এবং ই এর মধ্যে সম্পর্ক বোঝা গেছে? এখন আসেন এদিকে একটু বোঝার চেষ্টা করি। তাহলে এইটাই একটা ভোল্টেজ আছে, এইটাই আর একটা ভোল্টেজ আছে, তাহলে আমি বলতে পারি না যে ই ইকুয়াল টু এই V1 প্লাস V2? বলা যায়? বুঝতেছেন? আচ্ছা, এইবার দেখেন 9-10-এ শেখা একটা সূত্রকে আমরা খুব সহজ করে বোঝার চেষ্টা করি। এখন যদি এই ই জিনিসটা বুঝে থাকেন আর ভি কি আর ই এর মধ্যে সম্পর্ক কি, এটা যদি আমরা বুঝে থাকি তাহলে খুব সিম্পলি এটাকে ব্যাখ্যা করা যাবে। দেখেন, মনে করেন আমার কাছে এই একটা রোধ বিশিষ্ট একটা বর্তনী আছে এবং আমার কাছে একটা ব্যাটারি আছে বা একটা কোষ আছে। এই কোষের ভেতরকার অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর, স্মল আর। কি? এই আরটা এই ব্যাটারির মাঝে মধ্যে এই সাইডে এরকম ছোট্ট করে দিয়ে এইভাবে দেখায়, কখনো খেয়াল করছেন? এরকম বুঝাইলে কি বোঝায়? এটা অভ্যন্তরীণ রোধ। ব্যাটারির সাথে সিরিজে ছোট্ট একটা রোধ যদি এইভাবে দেওয়া থাকে সেটাও স্মল আর বা অভ্যন্তরীণ রোধ। এরকম এরকম দিয়ে বোঝাচ্ছে কি এটা অভ্যন্তরীণ রোধ, কিন্তু ব্যাটারির সাথে সেটা কি আকারে থাকে? সিরিজে থাকে। অভ্যন্তরীণ রোধটা এই ভেতরের রোধটা এই ব্যাটারির সাথে কি অবস্থায় থাকে? সিরিজ রোধ। কথা কি বুঝছেন? এই বর্তনীতে ওইটা একটা কি রোধ? সিরিজ রোধ। এই জন্য মাঝে মধ্যে অভ্যন্তরীণ রোধকে এই সাইডে এরকম করেও লেখে। আবার শুধু যদি এটা না দিয়ে মাঝখানে এরকম আর দেয়, তার মানেও বুঝে নিতে হবে যে ওখানে একটা ছোট রোধ আছে। বুঝে গেছে?
আচ্ছা, এই রোধটাকে আমি বললাম বড় হাতের ক্যাপিটাল আর, বাইরের রোধ, লোড বলে এটাকে, লোড। লোড মানে কি, যেটাকে আমি ওইখানে লাইট ফ্যান যেটাকে আমি ব্যবহার করছি, এটা হচ্ছে লোড। তাহলে এই রোধ এবং এই রোধ এবং এটার তড়িৎচালক শক্তি কত? ই। বুঝতেছেন? এখন আমি একটু আগে বলছি যে এই দুইজনের মানে একটা রোধের দুই প্রান্তে যে ভোল্টেজ সেটাকে আমরা কি বলি? ভি। তাহলে বলেন তো এইটার দুই প্রান্তের ভোল্টেজকে আমি কি বলবো? ভি। এইটার দুই প্রান্তের ভোল্টেজকে আমি ছোট হাতের ভি বললাম। বোঝা যায়? তাহলে এখন বলেন এই ই ইকুয়াল টু তাহলে কি? একটু আগে শেখা সূত্র থেকে ওই ভি প্লাস এই স্মল ভি। বোঝা যায়? কারণ বর্তনীর টোটাল ভোল্টেজটাই হচ্ছে তড়িৎচালক শক্তি। তাহলে এই রোধটা নিল বড় হাতের ভি পরিমাণ ভোল্টেজ, এই রোধটা নিল ছোট হাতের ভি পরিমাণ ভোল্টেজ। কথা কি বুঝছেন? এই দুইজনই, এই রোধ দুইটাই কিসে আছে? সিরিজে আছে। কিসে আছে? কারণ একই বিদ্যুৎ দুইজনের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরিজ কখন চিনব? দুইটা রোধের মধ্য দিয়ে যদি একই বিদ্যুৎ প্রবাহিত হয় তখন সেটাকে কি বলা হয়? সিরিজ বা শ্রেণী সংযোগ। তাহলে শ্রেণী সংযোগে আছে, তার মানে একই কারেন্ট আই প্রবাহিত হচ্ছে, ঠিক কিনা? এখন বলেন ভি ইকুয়াল টু, আমরা কি জানি? ওহম বলছে ভি ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে এই ছোট ভির ক্ষেত্রে কি আই তো বড় হাতের আই হবে, কারণ একই বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, ইন্টু স্মল আর। দুইজনের কাছ থেকে নেন আই কমন, কি থাকলো? আর প্লাস স্মল আর ইকুয়াল টু ই। অতএব এই সূত্রটার সাথে আপনারা পরিচিত, দেখেন আই ইকুয়াল টু ই বাই আর প্লাস স্মল আর। পরিচিত না? এটা দিয়ে অঙ্ক করছেন 9 10-এ। কথা কি বুঝছেন? তার মানে দেখেন এই যে ভি ইকুয়াল টু আই আর, ভি ইকুয়াল টু আই আর, এই সূত্রে কি বলতেছে? আই ইকুয়াল টু কি? ভি বাই আর। তাহলে ই তো ই এর ক্ষেত্রে কি হবে? তাহলে ভির জায়গায় যদি ই বসাই তাহলে রোধ সবগুলো হবে। রোধ কি হবে? সবগুলো। ইভেন যদি এখানে R1, এটা R2, এই জায়গায় যদি একটা স্মল আর থাকতো তাহলে এটা কি হইতো? R1 প্লাস R2 প্লাস স্মল আর, মানে ই বাই সকল রোধ, সিরিজে থাকা সকল রোধ। বুঝিয়ে দিতে পারছি? এটা হচ্ছে আই এর সূত্র, ই বাই আর প্লাস আর। কেন এটা কি বুঝিয়ে দিতে পারছি? এইভাবে যদি বুঝেন দেখবেন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সময় আমাদের হেল্প হবে। একটা অঙ্ক উঠান। একটি কোষের তড়িৎচালক শক্তি 1.8 ভোল্ট। একটি কোষের তড়িৎচালক শক্তি কত? 1.8 ভোল্ট। লিখছেন? এর মেরুদয়ের সাথে, মানে দুই প্রান্তে আর কি, ব্যাটারির দুই যে প্রান্ত, মেরুদয়ের সাথে 12 ওহম রোধের একটি রোধ যুক্ত করলে প্রবাহ হয় 0.12 অ্যাম্পিয়ার। অভ্যন্তরীণ রোধ কত? কোষের অভ্যন্তরীণ রোধ কত? কি কি দেওয়া আছে খেয়াল করেন। ই এর মান দেওয়া আছে কত? 1.8 ভোল্ট। কি বলছে? রোধ যুক্ত করছে 12 ওহম, 12 ওহম রোধ যুক্ত করছে, তাই না? এবং তখন প্রবাহ হয়েছে কত? 0.12 অ্যাম্পিয়ার। অভ্যন্তরীণ স্মল রোধ বা অভ্যন্তরীণ রোধ স্মল আর কত এটা চাইছে। কোন সূত্র বলেন? আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর। অতএব আমরা জানি আই ইকুয়াল টু ই বাই আর প্লাস স্মল আর। এখান থেকে স্মল আর এর মান বের করতে হবে। করে ফেলেন তো। 3 ওহম। আর এর মান 3 ওহম। এটাই অ্যান্সার। সহজ না কঠিন? এরপরে দেখেন এটা গুরুত্বপূর্ণ। আমি কেন এইভাবে সূত্র ভেঙে এইভাবেই বুঝাইলাম এটা একটু খেয়াল করেন। এইভাবে অঙ্ক আসবে তখন আপনার এটা কাজে লাগবে। দেখেন, একটি কোষের তড়িৎচালক শক্তি 2 ভোল্ট। লেখেন, একটি কোষের তড়িৎচালক শক্তি 2 ভোল্ট। এটা আমিও লিখে ফেলি যাতে থাকে। একটি কোষের তড়িৎচালক শক্তি 2 ভোল্ট। একটি কোষের তড়িৎচালক শক্তি 2 ভোল্ট। কোষটি 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গ্রহণ করে, তখন প্রান্তের বিভব পার্থক্য 1.8 ভোল্ট হয়।
তার মানে যখন I ইকুয়াল টু কত 5 অ্যাম্পিয়ার হয় তখন প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য কত হয় 1.8 ভোল্ট হয়। বুঝতেছেন? এবার বলছে কোষের অভ্যন্তরীণ রোধ বের করো, কোষের অভ্যন্তরীণ রোধ বের করো, তার মানে স্মল আর কত এটা বের করতে বলছে। বুঝতেছেন? এখন দেখেন এই জায়গায় মজার বিষয় আছে, এইখানে আমরা কোনটা দিয়ে এখন করব সেইটা দেখেন। এই আমরা যদি রেডিমেড এই সূত্রটা আপনার মুখস্থ করাই দিতাম তাহলে এই অঙ্কটা আপনি ডিফিকাল্টি ফেস করতেন। বুঝতেছেন? সেই ডিফিকাল্টিটা কি আমরা করা যেত না তা বলতেছি না, করা যেত, কিন্তু কিছু ডিফিকাল্টিস তৈরি হতো। কিন্তু আমরা এইটাকে এখন সূত্র হিসাবে গ্রহণ করব। দেখেন এদিকে খেয়াল করেন, বলছে যে আমাদের ই এর মান কত 2 ভোল্ট, যখন I ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার হচ্ছে, 5 অ্যাম্পিয়ার যখন প্রবাহ নিচ্ছে তখন ওই রোধের প্রান্তদ্বয়ে, রোধের দুই প্রান্তে ভোল্টেজ তখন কত হচ্ছে, ভি এর মান হচ্ছে 1.8 ভোল্ট। বুঝতেছেন? স্মল আর কত এটা চাওয়া হয়েছে। এখন দেখেন এদিকে খেয়াল করেন, আমরা এখন কোন সূত্র ব্যবহার করব বলছি, এই সূত্রটা। কেন? আমরা জানি ই ইকুয়াল টু ভি প্লাস স্মল ভি, তাহলে ই এর মান কত 2, তখন এইখানে কত 1.8। বুঝতেছেন? ভোল্টেজ তখন কত প্লাস কি হবে দেখেন I ইন্টু স্মল আর। বুঝতেছেন? এই যে ই ইকুয়াল টু ভি প্লাস ভি ইকুয়াল টু I ইন্টু স্মল আর, এখন মান বসাইলে চলে আসতেছে। বুঝতে পারছেন? বুঝতে হবে যে এই রোধের অ্যাক্রসে সে ভোল্টেজটা নিচ্ছে কত, কোষের দুই প্রান্তে বলতে এই রোধের দুই প্রান্তে আমরা ভোল্টেজ মানে দুই প্রান্তের ভোল্টেজ পাচ্ছি 1.8, এটা হচ্ছে ভোল্ট। তার মানে এই যে এইটুকু হচ্ছে IR। বুঝে যাচ্ছে? I এর মান 5 বসাই দেন, আর এর মান ডাইরেক্ট চলে আসতেছে এখান থেকে। বুঝে গেছে? আর যদি ওইভাবে করতে চাইতাম তাহলেও করা যেত। দেখেন তখন আর একটু চিন্তা করতে হইতো, এই সূত্রটা দিয়ে চিন্তা করতে হইতো। সেটা হচ্ছে দেখেন 2 ভোল্ট হচ্ছে তড়িৎচালক শক্তি, বড় রোধ নিয়ে নিছে কত 1.8, তাহলে স্মল ভি কত, তখন এটা বের করতে হইতো কত 0.2 আসতো, 2 মাইনাস 1.8 0.2 আসলো, ওই 0.2 ইকুয়াল টু IR লিখে তখন বের করতে হতো ভি ইকুয়াল টু IR। আমরা সেইটাকে একবারে করে ফেলতে পারতেছি যে এই সূত্রটার কারণে। বুঝতে পারছেন?